আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা আলোচনা করব ঢাকা স্টক এক্সচেঞ্জের জেনারেল ইন্ডেক্স ডিএসসি এক্স। গত সপ্তাহে আমরা কোনো অ্যানালাইসিস উপস্থাপন করি নাই। এর ফলে যে 15 দিন আগে 2 সপ্তাহ আগে আমরা যেমনটা বলেছিলাম যে মার্কেট কারেকশন কমপ্লিট হয় নাই, 1। 2 নাম্বার হলো যে মার্কেট আপ ট্রেন্ডে গেলেও সেটা কাউন্টার ট্রেন্ড হবে, কোনো পার্মানেন্ট চেঞ্জ হবে না। এবং সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে 161টাকে আমরা প্রিফার করেছিলাম যে এই লেভেল থেকে একটা কাউন্টার ট্রেন্ড হইতে পারে, অথবা 138.2% পর্যন্ত হইতে পারে, এখান থেকে হইতে পারে, কিন্তু সেটা পার্মানেন্ট চেঞ্জ হবে না 12 ফেব্রুয়ারি থেকে যে কারেকশনটা চলছে। তাহলে এই 138.2% ফিবোনাসি লেভেল এবং 161 এই দুইটার মাঝে যে ব্যান্ড আছে, এই ব্যান্ডে এখনো পর্যন্ত অবস্থান করছে মার্কেট। এই হইল অবস্থা। তো আমরা আমাদের যে পারসেপশন ছিল, আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। পারসেপশনটা হলো যে এটা ওয়েব বি, এই ওয়েব বিটাই হচ্ছে একটা সাপোর্ট জোন। এই ওয়েব বির সর্বশেষ প্রান্ত বিন্দু হচ্ছে 5080, 5080। এই 5080 এবং বর্তমানে ক্লোজিং আছে, 5237 অ্যাপ্রক্সিমেটলি। তাহলে পার্থক্যটা হইল 157 পয়েন্ট। এই 157 পয়েন্টের মাঝেই মার্কেট তার সাপোর্ট খুঁজে পাবে ফর পার্মানেন্ট চেঞ্জ এগেনস্ট দ্য কারেকশন। যে কারেকশনটা এই 12 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, সেই কারেকশনের একটা পরিবর্তন, ব্যাপক পরিবর্তন ঘটবে এই 157 পয়েন্টের মাঝেই। ব্যাপক এই অর্থে যে ট্রেন্ড যখন পরিবর্তন হবে তখন আমরা একটা সাবস্টেন্সিয়াল টাইম, একটা দীর্ঘ সময় ধরে এবং একটা উল্লেখযোগ্য আপট্রেন্ড পাবো। সেই জন্য আমরা এটাকে বলছি যে উল্লেখযোগ্য ট্রেন্ডের চেঞ্জ। তো আর একটা কথা যে আমরা ওয়েব বি বলছি, এখান জাস্ট সাধারণত এই পয়েন্ট থেকে ঘুরে অনেক সময় দেখা যাবে যে তার আগে থেকেও ঘুরতে পারে, সমস্যা নাই। মার্কেট পড়লো, আগে থেকেই ঘুরে যেতে পারে, অথবা মার্কেট এই সাপোর্টটা ভাঙতেও পারে, তারপরে ঘুরতে পারে। তো সাপোর্ট ভাঙলো অথবা সাপোর্টের উপরে গেল, এটা খুব বেশি পার্থক্য তৈরি করবে না। আর ইভেন সাপোর্টটা যদি ভেঙে যায়, বিষয়টা এই রকম হবে না যে সবকিছু বাতিল হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল, আর কোনো সুযোগ থাকলো না, এই রকম সিচুয়েশন হবে না। বরঞ্চ যদি ভেঙেই যায়, ওইটা আরো বেশি আকর্ষণীয় হবে, আরো অ্যাট্রাকটিভ হবে, আরো বেশি সুযোগ তৈরি করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এখন বর্তমানে কি অবস্থায় আমরা আছি? বর্তমানে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন ট্রেন্ডের হয় নাই। যেমন আমরা ধরি যে খুব সাধারণ নিয়ম যে এটা একটা টপ বা হাই, পরবর্তীতে দেখা গেল যে মার্কেট রিভার্স করার চেষ্টা করেছে, কিন্তু হায়ার হাই করতে পারে নাই।
অ্যাগেইন আবার মার্কেট এখানে বাড়ার চেষ্টা করেছে, কিন্তু এইখানেও হায়ার হাই করতে পারে নাই। আবার লাস্ট এই গেল সপ্তাহে আমরা দেখলাম যে আবারও চেষ্টা করছে হায়ার হাই করার, মার্কেট মুভ করার জন্য উপরের দিকে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমের হায়ার হাই করতে পারে নাই। তাহলে ট্রেন্ড অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে খুব সাধারণ নিয়ম যে ট্রেন্ডের পরিবর্তন করতে হলে একটা হায়ার হাই, ন্যূনতম হায়ার হাই খুব বেশি দরকার। আমরা কিন্তু এখন আছি আওয়ারলি টাইম ফ্রেমেই কোনো পরিবর্তন হয় নাই গত 15 দিনের মধ্যে, ডেইলিতে তো আরও না। তাহলে আমাদের ট্রেন্ড অ্যানালাইসিস বলছে যে মার্কেটের কোনো ডাউন ট্রেন্ড অব্যাহত আছে, ব্যাপক আপ ডাউন আছে, কিন্তু কোনো রকম ট্রেন্ডের পরিবর্তন হয়নি, ডাউন ট্রেন্ড অব্যাহত আছে। এটা একটা সিদ্ধান্ত। এখন আমরা একটু স্লোপ অ্যানালাইসিস করব, যেটা আমরা এর আগে বলেছিলাম যে এটা আমাদের ওয়েব 3, যেহেতু এটা খুব খাড়া ছিল, আমরা স্লোপ অ্যানালাইসিস এর আগে করেছিলাম এবং এটাকেও বলেছিলাম আমরা ওয়েব 3, আপনাদের মনে আছে নিশ্চয়ই। এখন দেখা গেল যে বর্তমানে গত 2 সপ্তাহের মার্কেট কিন্তু এই রকম খাড়া স্টিপ স্লোপ খাড়া স্লোপ কিন্তু আমরা পাচ্ছি না। এখন স্লোপটা অনেক মাইল্ড হয়ে গেছে আগের তুলনায় অনেক মাইল্ড হয়ে গেছে। এই যে মাইল্ড হয়ে গেল, খাড়া না থেকে এরকম হতে পারতো, না হয়ে মাইল্ড হয়ে গেল, এর অর্থ যে গত 2 সপ্তাহ, পার্টিকুলারলি গেল সপ্তাহে সেল প্রেশার অনেক কমে এসেছে। তার মানে উই আর নট টু ফার ওয়ে ফ্রম দ্য সাপোর্ট। একটা ভালো শক্তিশালী সাপোর্ট থেকে আমরা খুব বেশি দূরে নাই, ধীরে ধীরে বাই প্রেশারটা কমে আসছে। আমরা ওয়েভ 3-তে যে বাই প্রেশারটা লক্ষ্য করেছিলাম, যে সেল অফ বাই প্রেশারটা লক্ষ্য করেছিলাম, এখন গেল সপ্তাহে এই রকম কোনো বাই প্রেশার আছে কিন্তু অনেক কমে গেছে। তাহলে এটাও আমাদের একটা সিদ্ধান্ত হিসাবে আছে। আর আমরা এর আগে ইনভ্যালিডেশন রেখেছিলাম যে মার্কেট ঘুরে গেলে যদি ক্লোজিং প্রাইজের বেসিসে 5771-কে অতিক্রম করে যায় ক্লোজিং বেসিসে, তাহলে আমাদের বিয়ারিশ ইন্টারপ্রিটেশন সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে। তো এখন আমরা এটাকে আরো নিচে নামায় নিয়ে আসতে চাই। এটাকে আমরা এই সমস্ত জায়গায় আমাদের ইনভ্যালিডেশন স্টিল, যেহেতু আমরা বলছি যে বর্তমান ক্লোজিং এবং আমাদের ওয়েব বি এর তলদেশ হচ্ছে 5080, এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 157 পয়েন্ট। এই 157 পয়েন্টের মধ্যে একটা সিগনিফিক্যান্ট লো তৈরি হবে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো এখনো পর্যন্ত আমাদের যেহেতু এই সপ্তাহে আমরা কোনো সাপোর্ট পাইনি, আমরা স্লোপ অ্যানালাইসিস এবং পার্টিকুলারলি ট্রেন্ড অ্যানালাইসিস করে দেখলাম যে ট্রেন্ডের কোনো পরিবর্তন হয় নাই এখনো পর্যন্ত, অর্থাৎ সাপোর্ট পায় নাই মার্কেট। সো এখনো পর্যন্ত আমাদের ইন্টারপ্রিটেশন আগেরই মতো যে মার্কেট ডাউনে আছে, ডাউনে থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের ইনভ্যালিডেশন হচ্ছে 21শে মে 2024-এর যে হাইটা আছে অ্যাপ্রক্সিমেটলি 5485
5485 5485 তাহলে এটা আমাদের ইনভ্যালিডেশন থাকলো কোনো কারণে যে কোনো অবস্থায় আন্ডার এনি কন্ডিশন অর স্টেট যে কোনো অবস্থানের জন্যেই হোক হোয়াট এভার দ্য রিজন কোনো যাই হোক না কেন 5485 উপরে ক্লোজিং বেসিসে মার্কেট সাস্টেন করলে আমরা আমাদের এই বিয়ারিশ ইন্টারপ্রিটেশনটাকে সম্পূর্ণ বাতিল বলে গণ্য করব, এই অ্যানালাইসিস বাতিল হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।